গেম অফ থ্রোনসের সেই বিশাল আকৃতির ডায়ারউলফের কথা মনে আছে? স্টার্ক পরিবারের প্রহরী, যাদের দেখে মনে হতো একাই ১০০ সৈন্যের সমান। কিন্তু জানেন কি, এই ডায়ারউলফ বাস্তবেও ছিল। এখন সেটা আর কল্পনার জগতে আটকে নেই। বিজ্ঞানীরা দাবি করছেন ডায়ারউলফ ফিরে এসেছে। ১২,৫০০ বছর আগে পৃথিবীতে রাজত্ব করা প্রাগৈতিহাসিক প্রাণীটি ফিরে এসেছে বর্তমান সময়ে। কিন্তু কিভাবে বিজ্ঞানীরা সম্ভব করলো এই অসম্ভবকে? আজ আমরা জানব এক রোমাঞ্চকর বিজ্ঞান কাহিনী, বাস্তবের জুরাসিক পার্ক। ডায়ারউলফ ছিল এক বিশাল ও ভয়ঙ্কর নেকড়ে প্রজাতি। ১২,০০০ বছর আগে বরফ যুগের শেষ দিকে তারা উত্তর আমেরিকায় বসবাস করত। দৈর্ঘ্যে ছিল প্রায় ৫ ফুট, ওজন ছিল ৬৮ থেকে প্রায় ৮০ কেজি। শক্ত দাঁত, পেশিবহুল শরীর, শিকার করত দলবেঁধে। তাদের প্রধান শিকার ছিল বাইসন, ঘোড়া এবং ম্যামথ শাবক। তবে জলবায়ু পরিবর্তন ও খাদ্যের অভাবের কারণে একসময় এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। যাদের কঙ্কাল শোভা পাচ্ছিল ফসিল রেকর্ডে, কিন্তু এবার জীবন্ত শাবক সামনে এসে গেছে। আমেরিকার ডালাস ভিত্তিক বায়োটেক কোম্পানি কলোসাল বায়োসায়েন্স এর গবেষক দল ঘোষণা করেছে তারা সফলভাবে পুনরুজ্জীবিত করেছে ডায়ারউলফকে। ২০২১ সাল থেকে তারা বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার প্রজেক্টে কাজ করছে। ম্যামথ, ডোডো, তাসমানিয়ান টাইগারকে ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে, যা তারা পূর্বেই ঘোষণা দিয়েছে। কিন্তু হঠাৎ করে ডায়ারউলফকে পুনরুজ্জীবিত করে পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এরা কি সত্যি ডায়ারউলফ? কলোসাল জানায় এটা এক ধরনের হাইব্রিড। তাদের মতে ডায়ারউলফের জেনেটিক রূপ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু আচরণ এবং স্বভাব নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বাহ্যিক চেহারা ডায়ারউলফের মতো, তবুও এটা একেবারেই তার আসল সংস্করণ নয়। তবে এটা একটা বিপ্লবী সাফল্য, কারণ এর মানে দাঁড়ায় ভবিষ্যতে আমরা ম্যামথ, ডোডো, এমনকি তাসমানিয়ান টাইগারও ফিরিয়ে আনতে সক্ষম হব। অনেকেই মনে করছেন ডায়ারউলফের পুনর্জন্ম একটি মাইলফলক। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে হারিয়ে যাওয়া জীবজগৎকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আসুন এখন জানার চেষ্টা করি কিভাবে কাজটি সম্ভব হলো। মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমেই কাজটি সম্ভব হয়েছে। প্রথমে গবেষকগণ ডায়ারউলফের জীবাশ্ম সংগ্রহ করেন। মূলত দাঁত এবং হাড় থেকেই তারা ডায়ারউলফের হোল জিনোম সিকোয়েন্স করেন। ডায়ারউলফের জিনোম সিকোয়েন্স প্রক্রিয়াটি ছিল জটিল এবং চ্যালেঞ্জিং, কারণ এর দাঁত এবং হাড় এত পুরনো যে সিকোয়েন্স করে সম্পূর্ণ ডিএনএ পাওয়া প্রায় অসম্ভব। পরবর্তীতে নেকড়ে প্রজাতির মধ্যে ডায়ারউলফের সবচেয়ে নিকটতম একটি প্রজাতিকে খুঁজে বের করেন, আর সেটি হলো গ্রে উলফ বা ধূসর নেকড়ে। তারা ডায়ারউলফের ভাঙাচোরা অ্যানসাইন ডিএনএর সাথে গ্রে উলফের ডিএনএর সবচেয়ে বেশি মিল খুঁজে পান। পরবর্তীতে ডায়ারউলফের সবচেয়ে কাছাকাছি জীবিত আত্মীয় গ্রে উলফের জিনোমে ক্রিসপার প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন ও আধুনিক দুই নেকড়ে প্রজাতির একটি হাইব্রিড জিনোম তৈরি করে। এই পর্যায়ে আমরা ক্রিসপার জিন প্রকৌশল কি সেটা জানার চেষ্টা করি। ক্রিসপারের পূর্ণরূপ হচ্ছে ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। মূলত মাইক্রো অর্গানিজমের ন্যাচারাল রোগ প্রতিরোধ পদ্ধতি, যা সর্বপ্রথম ব্যাকটেরিয়ার শরীরে আবিষ্কৃত হয়। ব্যাকটেরিয়া যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন তারা সেই ভাইরাসের কিছু ডিএনএর সেগমেন্ট নিজের মধ্যে রেখে দেয়, ভবিষ্যতের জন্য যেন পুনরায় ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তাকে দ্রুত শনাক্ত করতে পারে এবং প্রতিরোধ তৈরি করতে পারে। এই কনসেপ্ট ব্যবহার করে মানবদেহে জিন এডিট করে থাকে। এখানে আরও গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে Cas9। Cas9 হলো একটি ডিএনএ কাটার এনজাইম। আপনারা একে একটি কাঁচি ভাবতে পারেন, যাকে জেনেটিক সিসাইজ বলে। এই কাঁচি ডিএনএর নির্দিষ্ট জায়গায় গিয়ে কাটে, ঠিক সেখানে যেখানে আপনি চান।
একটি গাইডেড আরএনএ তৈরি করা হয় যা ডিএনএর নির্দিষ্ট অংশ খুঁজে বের করে। এটা ঠিক যেন এক ধরনের জিপিএস যে Cas9কে বলে ওই জায়গায় গিয়ে কাটো। Cas9 ওই নির্দেশিত অংশে গিয়ে ডিএনএতে কেটে দেয়। সর্বশেষ এই কাটা অংশে আমরা চাইলে নতুন জিন ঢুকিয়ে দিতে পারি, পুরনো জিন বদলে দিতে পারি বা তার কার্যকারিতা বন্ধ করে দিতে পারি। এক্ষেত্রে CRISPR-Cas9 প্রযুক্তির মাধ্যমে ডায়ার উলফের 14টি বৈশিষ্ট্য সম্পন্ন জিন গ্রে উলফের ডিএনএতে প্রতিস্থাপন করা হয়। এরপর এই হাইব্রিড জিনোম পরিবর্তিত কোষে ঢুকিয়ে দেওয়া হয় কুকুরের ডিম্বাণুতে। এই সকল ভ্রূণ প্রতিস্থাপন করা হয় গৃহপালিত কুকুরের জরায়ুতে। এভাবেই সারোগেট মা কুকুর গর্ভধারণ করে। 62 দিন গর্ভধারণের পর জন্ম নেয় 3টি জিনগতভাবে পরিবর্তিত শাবক, যার 2টি টিকে যায়। নাম রাখা হয় রোমুলাস ও রেমাস। মাত্র 6 মাস বয়সেই এদের ওজন 36 কেজির বেশি। এদের লম্বা পা, পুরু লোম আর মুখের গঠন প্রাচীন ডায়ার উলফের সাথেই মিলে যায়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন তাদের স্বভাব বা আচরণ এখনও গবেষণাধীন। কলোসাল বায়োসায়েন্স বলেছে এটি পৃথিবীর প্রথম সফল ডি-এক্সটিংশন মিশন। এটা শুধু একটি সাফল্য নয়, বরং একটি নতুন জিনতাত্ত্বিক বিপ্লবের সূচনা। এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে অনেক বিলুপ্তপ্রায় প্রজাতিকে রক্ষা করা যাবে। এদিকে অপর একদল গবেষক এই নিয়ে শঙ্কিত। বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার সাথে সাথে আসতে পারে ইকোসিস্টেম ইমব্যালেন্স, নতুন রোগ কিংবা অজানা পরিবেশগত বিপদ। বিজ্ঞান কি আমাদের অতীতে ফিরিয়ে নিচ্ছে না ভবিষ্যতের সাথে খেলছে? বিষয়টি রোমাঞ্চকর হলেও প্রশ্ন রয়ে যায়, আমরা কি প্রস্তুত প্রাগৈতিহাসিক প্রাণীদের জন্য? আপনি কি ভাবছেন, ডায়ার উলফকে ফিরিয়ে আনা কি ভবিষ্যতের আশীর্বাদ না ভয়ঙ্কর ভুল? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন বিজ্ঞান কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অজানা রহস্য।